হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই 21শে জুলাইয়ের যে মহাসমাবেশ সেটা হবে ধর্মতলায় প্রতি বছরের ন্যায়। কিন্তু এই বছর অন্যান্য 21শে জুলাইয়ের থেকে একটু আলাদা, কারণ এই বছর 21শে জুলাই হওয়ার আগে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এবং যেই মামলায় খুব সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তিনি যে শর্তাবলী দিয়েছেন জাস্টিস মাননীয় তীর্থঙ্কর ঘোষ। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আজকের এই রিপোর্টে জানবো যে এই বছর 21শে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক শিবিরের কী কী পরিকল্পনা আছে, কারণ 26শে নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই এবং এই 21শে জুলাই দিয়ে কোনো বড় বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী, সেই সবটাই জানবো আজকের এই রিপোর্টে। স্যার, দৈনিক স্টেটসম্যানে আপনাকে স্বাগত। স্যার, সামনেই 21শে জুলাই, আর মাত্র কটা দিনের অপেক্ষা, তো এইবারে আপনারা কী কী প্ল্যান করেছেন 21শে জুলাইয়ের জন্য? দেখুন, 21শে জুলাই না আসলে আলাদা করে কোনো প্ল্যানিংয়ের দিন নয়। 21শে জুলাই আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি আমাদের কাছে এই দিনটা খুব গভীর দুঃখের দিন, বেদনার দিন। এই দিনটা আমাদের কাছে মহালয়ার দিন যেরকম মানুষ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন, আমরা এই দিনটাতে আমাদের যারা পথ দেখাতেন, যারা সিপিএমের অত্যাচারে শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদদের আমরা স্মৃতি তর্পণ করতে ধর্মতলায় যাই। 21শে জুলাই সিম্বলিক্যালি হয়তো 13 জন শহীদ, যাদেরকে 1993-এর 21শে জুলাই গণতন্ত্র বাঁচানোর লড়াইতে খুন করেছিল সিপিএমের পুলিশ, সিম্বলিক্যালি হয়তো 13 জনকে আমরা স্মরণ করি। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে 34 বছরের সিপিএমের রাজত্বকালে যত মানুষের উপর অত্যাচার হয়েছিল, যারা খুন হয়েছিলেন, সেটা সিঙ্গুরের তাপসী মালিক হতে পারেন, রাজকুমার ভুল হতে পারেন, নন্দীগ্রামের সুপ্রিয়া কর, বাসন্তী জানা, ইন্দাদুল থেকে শুরু করে বারাসাত থেকে শুরু করে কুচবিহার, কাকদ্বীপ থেকে শুরু করে পুরুলিয়া, গোটা বাংলায় আনন্দমার্গী সন্ন্যাসী থেকে শুরু করে যত মানুষ সিপিএমের অত্যাচারে শহীদ হয়েছিলেন তাদের সকলকে স্মৃতি তর্পণের দিন। 21শে জুলাইয়ের আলাদা কোনো প্ল্যানিং লাগে না। 21 মানে আবেগ, 21 মানে শ্রদ্ধা। সেই শ্রদ্ধার্ঘ নিবেদনে সবাই মিলে মমতাদির বার্তা নিতে পায়ে পায়ে ধর্মতলার মঞ্চে আমরা সমবেত হই। পরের বছর নির্বাচনের আগে এটা শেষ 21শে জুলাই, তো সেই নির্বাচনকে মাথায় রেখে কি এবার 21শে জুলাই আপনারা বিশেষ কিছু কর্মসূচি গ্রহণ করেছেন? দেখুন, 21শে জুলাই আপনি নিশ্চয়ই জানেন তৃণমূল কংগ্রেসের এটা আমাদের ইমোশন। প্রতি বছরই আমাদের 21শে জুলাই নিয়ে যথেষ্ট ইম্পর্টেন্স থাকে, কিন্তু হ্যাঁ 26-এ আমাদের আপকামিং যে অ্যাসেম্বলি ইলেকশনস আসছে সেই জন্য এবার আমরা আরও বেশি এনার্জাইজড এবং মোটিভেটেড, এবং প্রতি বছরের মতোই এবারও আমাদের ওয়ার্ডে প্রতি ব্লকে প্রতি পার্টে আমরা আরও ভালো করে মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছি। এবং আমাদের যেগুলো বেসিক ক্যাম্পেন্সের ভেরিয়াস ভার্টিকেলস থাকে, যেমন ধরুন বেসিক ওয়াল পেন্টিং থেকে শুরু করে মিছিল, মিটিং, এগুলো আমরা আরও রিগারাসলি এগুলোর মধ্যে ইম্প্যাক্ট ফেলেছি। এবং ধরুন ফর এক্সাম্পল আমাদের 110 নম্বর ওয়ার্ডে 25টা পার্ট, তো 25টা পার্টে 25 রকম জায়গায় আমরা কিন্তু ঘুরে ঘুরে এই দেয়াল লেখা থেকে শুরু করে পোস্টারিং, ব্যানার লাগানো, মিছিল করা, ছোট ছোট মিছিল, যাতে আমরা অঞ্চলের প্রতি গলিগলিতে ঢুকে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে 21শে জুলাই যে 20 শহীদরা আমাদের দলের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন তাদের জন্য আমরা রয়েছি। এবং 21শে জুলাই এবারও আমরা রেকর্ড গ্যাদারিং দেব। আমরা 21শে জুলাইয়ের দিন দেখি বিভিন্ন রকম মিমে ভরে যায় গোটা ফেসবুক, গোটা ইনস্টাগ্রাম। সেই মিমগুলো অনেকটা নেগেটিভ দিকেই তোমাদের যায়, তো সেই মিমগুলোকে মানে প্রতিরক্ষা করার জন্য কি কোনো রকম ব্যবস্থা এবার নিচ্ছ? কারণ প্রত্যেকটা বছরই কিছু না কিছু এমন মিম চলে আসে যেগুলো হয়তো তোমাদের দলের জন্য একটা অস্বস্তির কারণ বাড়িয়ে দেয় বেশ কিছু যুব সমাজের কাছে। এমন কেউ কিছু বলতে পারে যেটা কোনো কিছু অস্বস্তি হতে পারে আমাদের কাছে, কারণ 21শে জুলাই সমাজ মাধ্যমে মিমগুলো তো বেশ, মিম আসতেই পারে। মিম তো ধরো ডিম ভাত, এটা একটা ভীষণ ফেমাস মিম। তো সেখানে আমরা এটাই বলবো যে আমরা মানুষকে ডিম ভাত খাওয়াচ্ছি, খুব ভালো তো, গরিব পার্টি ডিম ভাত খাওয়াচ্ছি, সিপিএমের মতো আমরা রক্তমাখা ভাত তো খাওয়াইনি। তো সেই কথাগুলো আমরা বলছি মানুষকে, আমরা মানুষকে বোঝাচ্ছি, মানুষও বুঝছে, মানুষ জানে 21শে জুলাই সিগনিফিকেন্স কী। আর এবছর আমাদের আলাদা করে কিছু বলতে হচ্ছে না, কারণ 21শে জুলাই যেটা অ্যাকচুয়াল কনসেপ্ট, কিসের জন্য আন্দোলনটা হয়েছিল, এপিক কার্ডের জন্য। আমরা আজকের দিনে যেটা আমরা টেকেন ফর গ্রান্টেড নিই, যে আমরা 18 বছর হলেই আমরা একটা ভোটার কার্ড পাচ্ছি, এপিক কার্ড পাচ্ছি, আর একদিন এটার জন্য সারা দেশে আজকে যে মানুষ এপিক কার্ডটা পায় এটার জন্য লড়েছিলেন মমতা ব্যানার্জি। তো এটা আমরা মানুষকে জাস্ট মনে করিয়ে দিতে হচ্ছে। আজকের দিনেও তুমি যদি দেখো এনআরসি বলো, সিএ বলো, আমাদের কিছুদিন আগেই তোমরা দেখলে যে বিভিন্ন রাজ্য থেকে সেম এপিক নাম্বার দিয়ে লোকজন এখানে ইনপুট করা হচ্ছে। তো এটা একটা মানে প্রচণ্ড একটা ঘৃণ্য চক্রান্ত, যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেটা ধরে ফেলেছে। তো সেই জায়গাটাও আমরা অ্যাড্রেস করেছি।
খুব রিসেন্টলি বিহারে যেটা SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেই প্রক্রিয়াটা হচ্ছে সেইটাকেও আমরা কিন্তু অ্যাড্রেস করছি, সেটাও আমাদের মমতা ব্যানার্জি করেছেন। তো মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার যে লড়াই, সেটা চিরকাল মমতা ব্যানার্জি লড়েছেন। মমতা ব্যানার্জি পার্টির অন্যান্য নেতৃত্বরা লড়েছেন। অভিষেক ব্যানার্জি বলো, মহুয়া মৈত্র বলো, মহুয়া মৈত্র নিজে তিনি রিট পিটিশন ফাইল করেছেন। তো সেই জায়গাগুলো আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং আমাদের যেটা ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন, আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তো সেটা আমরা মানুষের কাছে প্রত্যেকবার তুলে ধরি, এবারও তুলে ধরছি। নমস্কার, আপনাদের সকলকে দৈনিক স্টেটসম্যানে স্বাগত। আপনারা কোথা থেকে এসেছেন সবাই? আজকে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসার কারণ কি? শহীদ স্মরণ। 21শে জুলাই প্রস্তুতি সভায় এসেছি। 21শে জুলাই প্রস্তুতি সভার জন্য আপনাদের এখানে থাকার ব্যবস্থা কি করা হয়েছে? এখানে ওই ক্ষুদিরাম অনুশীলনীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর খাবারের বন্দোবস্ত? খাবার বন্দোবস্ত ভালো আছে এখানে। রোজ ঠিকঠাক খাবার হচ্ছে? হ্যাঁ, সব ঠিকঠাক খাবার হচ্ছে। কবে বাড়ি যাবেন? আমরা ওই মিটিংয়ের পর মিটিংয়ের দিনই চলে যাবেন? মিটিংয়ের সন্ধ্যা থেকে রাত্রেবেলা গাড়ি ধরবো। 11টা ট্রেন আছে। আপনাদের কি ট্রেনে করে আসার ব্যবস্থা আপনাদের দল থেকেই করে দেওয়া হয়েছে? হ্যাঁ, দল থেকে করে দেওয়া আছে। হাইকোর্টে একটি মামলা হয়েছিল 21শে জুলাইয়ের সভা নিয়ে, যে ট্রাফিক পরিস্থিতি নিয়ে খুব উদ্বিগ্ন হয় শহর, একটা দিন খুবই অসুবিধা হয়। তো সেইখানে আজকে হাইকোর্টে তীর্থঙ্কর ঘোষ রায় দিয়েছেন, সে বিষয়ে কি বলবেন? না, হাইকোর্ট রায় দিয়েছে, দেখুন আমরা আদালতের বিরোধী নই, কিন্তু এক একজন বিচারপতি এমন সমস্ত মন্তব্য করছেন যেটা দেখে আমাদের কয়েকদিন আগের ঘটনা মনে পড়ছে, যে অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন পরে বিজেপি হয়ে গিয়েছেন এবং বিচারপতির চেয়ারে নাকি উনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন, এটা উনি নিজে বলেছিলেন। তো আগামী দিন কেউ অভিজিৎ গাঙ্গুলির ওয়েটিং কিনা আমাদের জানা নেই। আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি। বিচার বিভাগ বলেছে যে কেন ব্রিগেডে নয়। প্রথম কথা, ব্রিগেডে বর্ষাকালে র্যালি করা কার্যত অসম্ভব। এর আগে 2011-তে হয়েছিল, কার্যত সেই র্যালি সম্ভব হয়ে ওঠেনি, কারণ এত প্রবল বৃষ্টি হয় ব্রিগেডে এই সময়। তার থেকে বড় কথা, তখন তাও ব্রিগেডটা ওপেন ছিল। এখন আপনারা জানেন মেট্রো রেলের কাজের জন্য ব্রিগেডও প্রায় অর্ধেকের বেশি বন্ধ হয়ে গিয়েছে। এখন 21শে জুলাই ডেটটা কেন ফিক্স হবে, এটা তো তৃণমূলের হাতে নয়। এটা তাহলে সিপিএম যখন গুলি চালিয়েছিল জ্যোতি ঘোষের পুলিশ, তখন যদি ওরা ক্যালকুলেট করে 21শে জুলাইয়ের বদলে 21শে ডিসেম্বর গুলিটা চালাতো, তাহলে শীতকালে ব্রিগেডে শহীদ মিনারে নিশ্চয়ই করা যাওয়ার কথা চিন্তা ভাবনা করা যেত। তো সিপিএমের জ্যোতি ঘোষের পুলিশ তো ক্যালকুলেট করে গুলি চালায়নি যে তার থেকে 40 বছর পরে তৃণমূল সমাবেশ করবে বা 30 বছর পরে সমাবেশ করবে, তাহলে আমি শীতকাল দেখে গুলি চালাই, তাহলে হাইকোর্টের রায় দিতে সুবিধা হবে। সেই দাবি আমাদের মহাকরণে যে একটা রাজ্য নির্বাচন কমিশনের অফিস ছিল, সেইখানে ডেপুটেশন দেওয়ার। অন্যান্যবার 21শে জুলাইয়ের থেকে এই বছরের 21শে জুলাইটা তৃণমূলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই বছর 21শে জুলাইয়ের পরেই 26শে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলটি কীভাবে গুটি সাজাচ্ছে, কীভাবে গ্রাউন্ডে থেকে মানুষের জন্য ভাবছে, সেই সবগুলো আমরা তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের কর্মীদের কাছ থেকে জেনে নিয়েছি। এবং এইবারের 21শে জুলাই থেকে মমতা ব্যানার্জি কোনো বিশেষ বার্তা দিতে চলেছে রাজ্যবাসীর জন্য, সেই সবটাই রয়েছে এই রিপোর্টে। দৈনিক স্টেটসম্যানের জন্য শুভম বোস।